হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে টাকি মাছ ভর্তা কারি খেতে ভালো না লাগে? আমার মনে হয় কম বেশি সবারই খেতে ভালো লাগে। টাকি মাছ ভর্তাটা আমি শিলপাটার ঝামেলা ছাড়াই কড়াইতে বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি মিডিয়াম সাইজের কয়েকটা টাকি মাছ নিয়েছি। রান্না করার জন্য ধনিয়া পাতা কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো নিয়ে নিছি। এবার গ্যাসটা অন করে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম। টাকি মাছে একটু পরিমাণে লবণ দিব আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিব, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এইদিকে কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়েছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই সর্ষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। সর্ষের তেলটা দিলে ভর্তার স্বাদটা অনেক ভালো আসে। কথা বলতে বলতে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো মাছগুলো খুব ভালো করে দিয়ে দিলাম। 1 মিনিট ধরে মাছগুলো হাই হিটে খুব ভালো করে এক পিঠ ভেজে নিব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠও খুব ভালোভাবে হাই হিটে ভেজে নিব 1 মিনিট ধরে। সব মাছগুলোকে উল্টিয়ে আরও ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না। সব মাছগুলো আমার ভাজা হয়েছে। এবার একটা প্লেটে তুলে নিব। সব কটা মাছই আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার একই কড়াইতে আরও একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিব। আর দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা কুচি। কুচানো কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নিব। ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে 1 মিনিট ধরে ভেজে নিব মিডিয়াম আছে। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। টাকি মাছ ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। কুচনো পেঁয়াজটাও 2 মিনিট ধরে মিডিয়াম আছে, গ্যাসের চুলা মিডিয়াম আছে, ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা টাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি টাকি মাছগুলো খুন্তি দিয়ে খুব ভালো করে ভেঙে ভেঙে দিব। খুন্তি দিয়ে খুব ভালোভাবে টাকি মাছগুলো ভেঙে দিব। টাকি মাছগুলো খুব নরম হয়, তাই একটু খুন্তি দিয়ে প্রেস করলে দেখবেন খুব সহজে ভেঙে যায় টাকি মাছগুলো। মাছগুলো খুন্তি দিয়ে ভাঙা আমার কমপ্লিট হয়েছে। এই সময় একটু পরিমাণে স্বাদের জন্য লবণও দিয়ে দিলাম। আমি আগে থেকে লবণ ব্যবহার করেছিলাম, তাই বেশি ব্যবহার করব না। স্বাদ মতো একটু লবণ ব্যবহার করলাম। লবণের সাথে টাকি মাছগুলো একটু পরিমাণে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি অনেক সুন্দরভাবে টাকি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আর একটু পরিমাণে টাকি মাছগুলো ভেজে নিব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব। এ সময় আমি কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদটা দুগুণ বেড়ে যায় এবং স্মেলটাও সুগন্ধটাও খুব ভালো আসে। ধনিয়া পাতা কুচি দিয়ে মাছের সাথে একটু পরিমাণে নাড়াচাড়া করে নিলাম। অফ ক্যামেরা একটু পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। মাছ ভর্তার আগ দিয়ে জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি দিলে মাছ ভর্তার স্বাদটা দুগুণ বেড়ে যায়, সুগন্ধটাও অনেক ভালো আসে। এবার 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি আমার মাছ ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর এসেছে। এবার আমি গরম গরম একটা প্লেটে নামিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।